আসলাম রান্নাঘরে। অনেকক্ষণ আগেই আমি রান্নাটা শুরু করে দিয়েছি, তবে এই সময় থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকালের দিকে খুবই তাড়াতাড়ি ছিল। আর তাড়াতাড়ি করে দেখবে মনেও থাকে না ভিডিও, মোবাইলটা অন করব যে মনেও থাকে না। দেখো ভাতও হয়ে গেছে, আর অনেক কুটনো কুটে নিয়েছি, অনেক সকালেই উঠেছি। আজকে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরোবে, তার জন্য তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছি। আর এখন তো ঠান্ডাটা চলেই গেছে প্রায়। সকালের দিকে একটু ঠান্ডা লাগে ভোরে, তবে বেলায় তো ঠান্ডা থাকে না, আর রাত্রিতে তো একটু ঠান্ডা থাকে। তার জন্য সকালে উঠতেও কোনো অসুবিধে হয় না, ঝট করে ওঠা যায়। আর কাজও দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ঠান্ডার সময় যেমন অসুবিধে হয়, একটু উঠতে ইচ্ছে করে না, সেই সময় এই সময় কী বলো তো, ঝট করে উঠে ফ্রেশ হয়ে নিয়ে একবারে জামা কাপড় চেঞ্জ করে একদম রান্না বসে দিতে অসুবিধে হয় না। কিন্তু কুটনো কোটা না থাকলে, সবজিগুলো যদি কুটে রাখা যায় তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। আর সবজিগুলো যদি না কোটা যায় তাহলে সকালে উঠে সবজি কুটে একটু দেরি হয়। তবে আমি সবজিগুলো একটু কুটেই রাখি, চেষ্টা করি কুটে রাখতে। এবারে দেখো ইন্ডাকশানেও বসিয়ে দিয়েছি রান্না, আর ওখানেও রান্না বসিয়ে দিয়েছি। আর তা এবারে দেখো এইখানে কাশ্মীরি লঙ্কার এই যে প্যাকেটগুলো এনেছে, এগুলো একটু কেটে সাইজ করে তারপরে কৌটোতে রেখে দেবো, কারণ একসাথে না খুব অসুবিধে হয়। তার জন্য সব একটা একটা করে কেটেও নিচ্ছি, নিয়ে তারপরে কৌটোতে ভরে রাখবো। আর কি বলো তো, সাইজ করে না রাখলে না অসুবিধে হয়। আর আমার রান্নাঘর তো সকালে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু রান্নাঘর যতই পরিষ্কার করা দেবে রান্নার পরে তারপরেও নোংরা হয়ে যায়। আর এই নোংরাগুলো গ্যাসটাও নোংরা হয়ে যায়, গ্যাসটা পরিষ্কার করতে হবে। আর বাসন কটা মেজে নিলেই আমার হয়ে যাবে, কেননা সব দিকটাই আমি পরিষ্কার একদম করে নিয়েছি। আর রান্নাঘরের রান্নার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখবে তোমার নিজেরও ভালো লাগে। আর ভাতটা না হয়েও গেছে। আর কী কী রান্না করলাম তোমাদের নিশ্চয়ই দেখাবো। তবে দেখো এগুলো একটা একটা করে কৌটোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর কৌটোর মধ্যে ঢুকিয়ে দিলে এগুলো দরকারের সময় দেখবে পট করে পাওয়া যায়, কিন্তু একসঙ্গে না এটা পুরোটা রেখে দিলে এত অসুবিধে হচ্ছে, বারবার কেটে কেটে নিতে হচ্ছে, তার জন্য আমার খুব অসুবিধে হয়ে যাচ্ছে। আর ওপাশে বসিয়েছি ছোলার ডাল, ভাতও বসিয়ে দিয়েছি। আর শিমগুলো কেটে নিয়েছি, শিমগুলো ভাজা করব। আর শুক্তো করে নিয়েছি। আর হাজব্যান্ড আর ছেলের জন্য ডিম করে নিয়েছি। আমি তো ডিম নিরামিষ খাবো, তার জন্য ডিম খাবো না। আমি শুক্তোটা আছে, শুক্তো দিয়ে শিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর ওরা খাবে ডিম। আর সমস্ত রান্নাই হয়ে গেল, তবে রান্নাগুলো ভালো হয়েছিল যেন। অনেক দিন পর মাঝে মাঝে তেঁতো খেতে খুবই ভালো লাগে, আর শুক্তোটাও খেতে ভালো হয়েছিল। তার জন্য মাঝে মাঝেই তেঁতো, উচ্ছে ভাজা, শুক্তো এগুলো করলে দেখবে টেস্টও লাগে খেতে। একঘেয়ে থেকে একটু অন্যরকম খাবার ভালোই লাগে খেতে। ছেলে স্কুলে নিয়ে যাবে, রাইস আর আলুর দম করে নিয়েছি। আর এটা সকালে আমি আর ছেলে খেয়ে নেব।
আর ছেলেকে স্কুলে দিয়ে দেবো, ও নিয়ে যাবে। তবে সকালে রাইসটা খেলে পেটও ভর্তি থাকবে, তার জন্য অল্প করে ওকে দিয়ে দিলাম আর আমার জন্য সকালে রেখে দিলাম। তবে সকালের টিফিনের মধ্যে রাইস, আলুর দম আর গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তবে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। এই ব্যালকনি দিয়ে দেখো একটু বসেছিলাম আর এই বইটা একটু পড়ছিলাম। এই বইটা একটু দেখছিলাম স্কুলের। প্রত্যেক বছরই ম্যাগাজিন বেরোয় ছেলের স্কুল থেকে, তাই এটা আজকে একটু পড়ছিলাম। ভীষণ ভালোও লাগে যেন এইসব বই পড়তে। তবে ঘরের কাজ সমস্ত নিচে করে আসলাম, রান্না বান্না সমস্ত হয়ে গেছে, সেগুলো তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। তবে এখানে চলে আসলাম আর হাঁপিয়ে গেছি, আর জামাটাও যেন চেঞ্জ করে নিলাম। কেন বলো তো, কাজ করতে করতে রান্নাঘরে মানে একটু ভিজে গেছিলো, আর বেসিনে দেখবে বাসন ধুতে গেলে সামনেটা একটু ভিজে যায়, তার জন্য আমি ওটা ছেড়ে নিয়েছি। আর ভেজা জামা তোমাদের বলেছি, ভেজা জামা পরে আমি কিছুতেই অন্য কাজ করতে পারি না। এই গরমকাল আসলে আমি কতবার যে চেঞ্জ করব ঠিক নেই। এবারে দেখো আস্তে আস্তে তো ঠান্ডা চলেই যাচ্ছে, আর শীতের আমেজ এবার চলে যাচ্ছে। তবে আমার কিন্তু খুব ভালো লাগছে জানো, আমার একদম ঠান্ডা ভালো লাগে না। তবে এই আস্তে আস্তে করে সমস্ত শীতের জিনিস তুলে দেবো, অল্প অল্প কেচে। এমন হচ্ছে সব কেচে দিচ্ছি, আবার একটু একটু ঠান্ডা পড়ছে, আবার ছেলে কিছু বের করছে, আমি কিছু বের করছি। আস্তে আস্তে শীতের জিনিস উঠে যাচ্ছে, আবার গরমের জিনিস বেরোচ্ছে। শীতের জিনিসগুলো তুলে দিলে দেখবে ঘরটাও ফাঁকা লাগে, আর দেখবে কাজকর্ম করতেও না খুব সুবিধে হয়। আর না হলে শীতকালে যে এত জামা কাপড়, সোয়েটার, জ্যাকেট, সেগুলো মানে ভাঁজ করতে এত সময় লাগে, কি বলবো তোমাদের। অনেকটাই তুলে দিয়েছি টুকটুক করে ধুয়ে। এবারে অল্প আছে, যেমন মাঝে মাঝে যেমন ঠান্ডা দিচ্ছে, তার জন্য সেগুলো তুলে দিচ্ছি। আবার আবার ধুয়েও দিচ্ছি। মোটা যেগুলো তো আর লাগবে না, আর ঠান্ডা অতটা পড়বেও না, তার জন্য তুলে দিয়েছি। অল্প অল্প করে রেখে দিয়েছি, যেগুলো হালকা সেগুলো রেখে দিয়েছি। আর আমারও অনেক জিনিস ধুয়ে তুলে দিয়েছি। আর আমার না খুব মনটা খুব ভালো আজকে। ঘরে অনেক জিনিস ফাঁকা হয়ে গেছে, যেগুলো আর গোছাতে হবে না। আমার এই শীতকালে এই যে সোয়েটার এগুলো গোছাতে এত মানে বিরক্ত লাগে, কি বলবো তোমাদের। কিন্তু ওগুলো তো করতেই হবে সব কাজ। তবে এখন গরমকাল আসছে, সেটা যে ধোয়া কাচা থাকবে না সেরকম নয়, গরমে কিন্তু জামা কাপড় বেশিই পড়ে। তবে সেগুলো হালকা পাতলা জামা কাপড়, আর এই শীতকালে তো সব মোটা মোটা জামা কাপড়, সেগুলো পরিষ্কার ধুতে খুবই অসুবিধে হয়। আর কী বলো তো, কাজ করতেও ঠান্ডায় অসুবিধে হয়, আর মেঝেতে তো পাড়া দেওয়া যায় না, এত ঠান্ডা থাকে। তবে দেখতে থাকো কি কি কাজ করি, আর তারপরে আসছি। এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, ব্যালকনিটা। আর এগুলো দেখো রান্নাঘরে যে এগুলো ধুয়েছিলাম, সেগুলো একটু ভাঁজ করে নেবো। কেন অন্য একটা টেবিল ক্লথ ওখানে পেতে দেবো ভেবেছি, আর তা না হলে এখান থেকে একটা পেতে দেবো। এগুলো যেমন সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে কাজ করি, দেখতে থাকো।
রান্নাঘরের কাজ সেরে চলে আসলাম এই বাসি বিছানাটা পরিষ্কার করতে। আর বাসি বিছানাটা ফেলে রাখতে দেখবে ভালো লাগে না। তারপরে যখন সব কাজ সেরেই যাব তখন বিছানাটাও ভাবছি তুলে রেখেই যাব। বাসি বিছানা ফেলে রাখা তারও ঠিক না। তার জন্য আমি ঘরে চলে আসলাম। বাসি বিছানাটাও তুলে নেব আর চাদরটাও পেতে দিচ্ছি। ভালো করে চাদরটা পেতে তারপরে বিছানাটা পরিষ্কার করে নেব। আর কী বলো তো, এখন তো অত ঠান্ডা নেই, আর তাই মোটা ভারী কম্বলগুলো ওপরের ঘরে নিয়ে গেছি ওগুলো কেচে দেবো বলে। আর এই পাতলা এই যে কম্বলটা রেখে দিয়েছি, যদি ঠান্ডা লাগে তাহলে হয়তো রাত্রে একটু গায়ে দিতে হয়, না হলে বেডশিট বের করে নেব, ওটাই তারপরে লাগবে। কেন এখন কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা আর নেই। দেখো বিছানাটা কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বালিশগুলো আজকে রোদ্দুর অল্প দিয়ে দিচ্ছি। কেন এখন তো আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাচ্ছে আর গরমটা আসছে, তার জন্য ঠান্ডাটা যেহেতু চলে যাচ্ছে এখন আর সবসময় বালিশ রোদে দেব না, মাঝে মাঝে দেবো, মাঝে মাঝে দেবো না। তবে বালিশগুলো যদি রোদে দেওয়া হয় না তাহলে তুলোটাও ভালো থাকে আর বেশ ভালো নরমও হয়, শুতেও ভালো লাগে। আর দেখো আস্তে আস্তে করে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর ঘরটাও ঝাঁট দিয়ে নেব। আর আমরা এই ঘরদোর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করে থাকি। আর আমরা সেগুলো ভালোবেসেই করি। যে যতই যা কিছু বলুক না কেন আমরা এগুলো কিন্তু পরিপাটিভাবেই করি। আর এগুলো করতে আমাদের দেখবে ভালোও লাগে। আর ভালোবেসে কোনো কিছু করলে দেখবে সেটা ভালোও হয়। আর যেহেতু সকালে বেরোবো তার জন্য একটু তাড়াতাড়ি করেই করছি। আর আজকে এখন অন্য এক্সট্রা কোনো কাজ করব না, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে পুজো করেই বেরিয়ে যাব। দেখো জানালাটাও খুলে দিলাম, ওখান দিয়ে অল্প একটু রোদ আসছে, অল্প অল্প রোদ আসছে বলে খুলেও দিলাম। আর সোফাটাও দেখো পরিষ্কার করে নেব। সোফাটা পরিষ্কার করে নিলেই ঘরটা ঝাঁট দিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু এখন সমস্ত জিনিস কিন্তু আমি মোটা জিনিস সমস্ত তুলে দিয়েছি, ওগুলো কাচাকাচি হবে। আর ঘরের জামা কাপড় সমস্ত কিছুই মোটা জিনিস আমি ধুয়ে আস্তে আস্তে করে টুকটুক করে ধুয়ে নিয়েছি। তার জন্য আমার কোনো জামা কাপড় বেশি আজকে গোছাতে হয়নি। ব্যালকনিতে অল্প কটা হালকা পাতলা জিনিস আছে, সেগুলো গুছিয়ে নেব, তারপরেই হয়ে যাবে। আর এই কম্বলটা দেখেছো, এই কম্বলটা বেশি ভারী না, হালকা বলে এই কম্বলটাকে রেখেছি খাটে। যদি বেশি ঠান্ডা লাগে রাত্রির দিকে তাহলে গায়ে দেবো, কিন্তু বেশি গায়ে দিলেই মানছে ঠান্ডা, অত অসুবিধে হচ্ছে না। কিন্তু এটা আর ওঠাবো না এখন, কেন এরপরে যে গরম পড়বে তখন আবার এসি চালালে তখন আবার লাগবে। তার জন্য এই কম্বলটা না সবসময় বিছানায় রেখে দিই। কোনো দেখো সোফাটাকেও পরিষ্কার করে নিলাম। আর ওখানে বেডশিটটাও সব বাইরে দিয়ে দিয়েছি। তারপরে দেখো ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাঁট দেওয়া থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল ঘর। তারপরে পরে মুছেও নেব। এবারে ঘর যেহেতু সকালবেলার দিকে একবার ঝাঁট দেওয়া হয় তার জন্য ঘর অত নোংরাও হয় না, পরিষ্কারই থাকে। আর দেখবে ঘর বিছানা যখনই ঝাড়া হয় তখনই
ঘর কিন্তু নোংরা হয়, তোমার পায়ে তোমাকে বালি বালি লাগবেই। তার জন্য বিছানার সঙ্গে সঙ্গে পরিষ্কারের পর একটু ঝাঁট দিয়ে নিলে দেখবে ঘরটাও পরিষ্কার লাগে। আর দেখো এখন আমি একেবারে সমস্ত ঝাঁট দিয়ে নেব, আর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর সকালে একবার আমি ঘুম থেকে উঠে একেবারে বাসি ঘর ঝাঁট দিয়ে রেখে যাই, তার জন্য ঘরে অতটা নোংরা হয় না। তাহলেও এখন যেহেতু বিছানাটা তুলেছি তার জন্য ঘরটাকে ভালো করে একবার ঝাঁট দিয়েই নিচ্ছি। এবারে পাশের যে এই ঘরটা, সেই ঘরটা আর ঝাঁট দেবো না। ওই ঘরটা বিছানা সকালেই আমার তোলা হয়ে গেছে, আর ওটা যেন ঘরও ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই ঘরটাও মোছা আছে, কিন্তু আমি এখন আর মুছছি না, কেন ওই ঘরটা মোছার সময় এই ঘরটাও মুছে নিয়েছি, তার জন্য আর এই ঘরটা এখন আর মুছছি না। এবারে দেখো এপাশেও নোংরাগুলো তুলে দরজার পাশে রেখে দেবো, ওগুলো একেবারে পরে তুলে নিয়ে পাশে যেহেতু বারান্দাটা ব্যালকনিটা, তার জন্য ঘর পরিষ্কার করলে ব্যালকনিটাও পরিষ্কার করে নিলে ভালো হয়। আর এখন ব্যালকনিটা সবসময় আমার পরিষ্কার রাখতেই হবে, কেন ব্যালকনিতে গরমে বসে থাকা খুবই মজা, ওখানে ভালো ঠান্ডা হাওয়া আসে। আর তার জন্য ব্যালকনি এখন সবসময় পরিষ্কার করে রাখবো। আর ব্যালকনিতে দেখো এই যে টেবিল ক্লথগুলো, সেগুলো ধুয়ে এনে রেখেছি, উপরে শুকিয়ে নিয়ে এসেছিলাম, ওগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এগুলো সব রান্নাঘরে পাতা ছিল, কিন্তু রান্নাঘরে থেকে তুলে নিয়ে এসেছিলাম টেবিল থেকে, তুলে এগুলো ধুয়ে দিয়েছি, এগুলো ভাঁজ করে রেখে দেবো। আর কি বলো তো, বাইরে না কিসের শব্দ হচ্ছে জানি, তার জন্য আমি বাইরের দিকে তাকিয়ে আছি। আর ওই পাশের বাড়ি একজন আছে, একটা বউ, ওর সঙ্গে কথা বলে একটা তার জন্য তাকাচ্ছিলাম, কিন্তু এখন তো হবে না, এখন বেরোবো, তার জন্য আর করছি না, ডাকছি না। এবারে নিচেও না কিসের শব্দ হচ্ছে, তাই ভাবছি কলিং বেল বাজছে নাকি, তার জন্য আমি ওখানে তাকিয়ে দেখছিলাম। আর ব্যালকনিতে আসলে কি বলতো, মানে বসে বসে সেই এদিক ওদিক দেখেই না সমস্ত সময় চলে যায়। আর এই ব্যালকনিতে জামা কাপড়গুলোও না ভাঁজ করে ভালো করে রাখতে হবে। আর ব্যালকনিটা দেখেছো কত রোদ্দুর, আর এখানে তো বসে থাকি বিকেলে সকালে বসে থাকি বলে এই ব্যালকনিতে না আমি কোনো গাছ টাছ রাখিনি, তবে দুই একটা গোলাপ গাছ এখানে রাখবো ভেবেছি। তা ওপরে ছাদের গোলাপ গাছগুলো হয়েছে, সেগুলো রাখবো ভাবছি, নিচে নিয়ে আসবো দুটো। আর কি বলতো, এত রোদ্দুর না, গাছগুলো রোদ্দুরে খারাপও হয়ে যেতে পারে, তার জন্য আর আনছি না এখানে। এবারে এগুলো ভালো করে সুন্দর করে ভাঁজ করে নেব, নিয়ে তারপরে রেখে দেবো, আর পরে নিচে নিয়ে গিয়ে পেতে দেবো। আর জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নেব। ঘর পরিষ্কার হওয়া মানে ঘর পরিষ্কার করে নিয়েছি, এবারে ব্যালকনিটাও পরিষ্কার করে নেব। আর এই চাদরটা দেখছো ভাঁজ করছি, চাদরটা রেখে দিয়েছি, সকালের দিকে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য এই চাদরটা তুলে রাখিনি, তা এই চাদরটা রেখে দিয়েছি।
রেখেছি। কয়েকটা জিনিস শুধু রেখে দিয়েছি গরম শীতে পরার, কারণ এখন অল্প অল্প যেহেতু ঠান্ডা লাগছে ভোরের দিকে, তার জন্য এই জিনিসগুলো আর তুলবো না এখন, একেবারে গরম পড়ে গেলে তারপরে তুলে দেব। আর এখন দেখবে এই ব্যালকনিতে মানে প্রায় তোমাদের ভিডিও করব, কেন শীতকালে না এখানে তো সমস্ত লেপ কম্বল বালি সমস্ত থাকতো, তার জন্য একদম ভিডিও করা হতো না, তোমাদের ভালো লাগতো না সমস্ত কিছু এখানে যদি পড়ে থাকে, তাহলে তো সেই ব্যালকনিটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না। কিন্তু এখন তো যেহেতু ঠান্ডাটা চলে, স্নান করে নিলাম, স্নান করে এবার পুজো দিতেও চলে আসলাম। তাড়াতাড়ি পুজোটা দিয়ে তারপরে একেবারে বেরিয়ে যাব, কেন আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে স্নান করে পুজো দিয়ে দিই। আর কী বলো তো, কাজ টাজ হয়ে গেছে যখন হয় পুজোটাও দিয়ে যাই। অন্য দিন অনেকটাই সকালে বেরোই, 10টার আগেই বেরিয়ে পড়ি, তাহলে 11টার মধ্যে পৌঁছে যাই, কিন্তু আজকে যেমন দেরি হয়ে গেছে তার জন্য স্নান করে পুজোটাও দিয়ে যাব। আর বেলা হলেও অসুবিধে হবে না। আর তারপরে এসে আবার সন্ধে দিতে হবে, তার জন্য পুজো দিতেও চলে আসলাম। আর ঠাকুরকে দেখো, এই মালা দুটো কিনেছি গুরুদেবের জন্য, কি সুন্দর লাগছে। গুরুদেবের মালাগুলোকে এতক্ষণ ধরে বসে পরালাম, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আর বড় মার জন্য একটা মালা কিনবো, আর সেদিন কেড়ে না আর মানে ওই কালারটা পাইনি, রানী কালারটা খুঁজেছিলাম পাইনি, তবে দেখি অন্য দিন চেষ্টা করব, যদি থাকে তবে রানী কালারের একটা মালা এনে বড় মাকে পরাবো। আর কেমন খালি খালি লাগছে, আর সাদা মালাগুলো এত সুন্দর পরিয়েছে না, এত ভালো লাগছে। তবে এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু নিউ মার্কেট। আজকে অনেক কিছু কেনাকাটা আছে, তবে ড্রেসটা দেখো পরেছি, কেমন লাগছে বলো। এটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম, তবে এই সময় এখন বাজে 11:30। এই সময়টা গেলে কি বলো তো, ভিড়টা কম হবে আর তাড়াতাড়িও ফিরে আসতে পারবো। আর অনেকটা সময় লাগবে, তার জন্য তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আর কী বলতো, আর বেলাতে হলে তো ভিড় হয়ে যাবে, তার জন্য এখনই রওনা দেব। আর আমি রেডিও হয়ে গেছি, আর যেতেও তো অনেকটা সময় লাগবে, তবে যাই চলো, কিছু কেনাকাটা করে নিয়ে আসি, তারপরে আবার আসছি। কি দাম আছে এগুলো? 150 ছোট সরু হবে না? হ্যাঁ, সরু হবে না? সরু আছে তো, সব তো সরু আছে। এইসব দিন সরু, এই দেখুন এইদিকে এই দেখুন এইসব সরু আছে। মিনা চাই, মিনা আছে। कितना क्या दिया? वो आपका 2200 रुपये दाम दिया। बात कर रहे हैं।
सब का एक ही आता है और कलर मिल जाएगा 250 सेल है कलर और এগুলো কি দাম আছে अंदर এটা दो का কত দুটো সোজা হয়ে যাবে এটা ছেড়ে দিন मैडम इधर आइए आपको मिलेगा नो कॉस्ट EMI और 0 डाउन पेमेंट का दमदार ऑफर जो देगी प्रॉफिट 8% वेदांत के চলে আসলাম বাড়িতে বাড়িতে এবার ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে একটু খেয়েও নিয়েছিলাম আর আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমি তো খেয়ে যাইনি অত ভাতটা খেয়ে যাইনি বলে খেয়ে নিলাম এখন আর তারপরে সে ওখানে কেনাকাটিও হলো আর আজকে বাসে না এত ভিড় ছিল যে অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছে তবে বাড়ি ফিরে আসলাম একটু রেস্ট নেব তারপর সন্ধে দিতে হবে সন্ধে দেব তবে আজকে এতটাই ভিড় ছিল বাসের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল এতটা ভিড় ছিল যে তাড়াতাড়ি পৌঁছতে পারিনি আর তাড়াতাড়ি আসতেও পারিনি মানে যাওয়ার সময় খুব ভিড় আসার সময় ভিড় তবে দেখতে থাকো তারপরে সন্ধে টন্ধে দেবো একটু রেস্ট নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে একেবারে সন্ধেটাও দিয়ে নেব আর সন্ধে হয়ে গেছে এখন সন্ধেটা দিয়ে নিলে একটু ভালোভাবে চাটা করে চা খেয়ে একেবারে বিছানায় উঠে যাব আর আজকে জানো তো সকালে তো সমস্ত রান্না করেই গেছি আর আজকে কোনো এখন রান্নাবান্নার কোনো সন্ধেতে আর কিছুই করতে হবে না শুধু একটু গরম করে নেব হয়ে যাবে আর একেবারে চাটাও করে নেব সন্ধেতে একেবারে সন্ধে দিয়ে চা খেয়ে আমি এই বিছনায় যে উঠবো আর মানে নামতে ইচ্ছে করবে না কারণ অনেকক্ষণ বাইরে ছিলাম আর বাইরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করাতে পা ব্যথাও করছে তার জন্য ভাবলাম যে একটু সন্ধেটা দিয়ে একেবারে রেস্ট নেব আর তখন এসে গা হাত পা ধুয়ে তারপরে রেস্ট নিতে একটু মানে 5-10 মিনিট হয়তো শুয়েছিলাম তারপরে উঠে পড়লাম কারণ সন্ধে হয়ে গেছে আর এখন যদি সন্ধেটা না দিই তাহলে আর উঠতে না ভালো লাগবে না তার জন্য একেবারে সন্ধেটাই দিয়ে নিলাম আর তারপরে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা।